দিস ইজ স্নেহা। স্টুডেন্ট অবস্থায় আমাদের স্বপ্ন থাকে যে অনেক ঘুরবো এবং অনেক টাকা ইনকাম করব, কিন্তু দিন শেষে সমস্যা কি হয় যে 500 টাকা নিয়ে বের হইলে 500 টাকা ধরে হারায় যায়, আর আমরা বুঝতে পারি না যে কোথায় শেষ হলো। ধরনের প্রবলেম গুলো কিন্তু আমিও ফেস করতাম, বাট এখন দেখতেছেন যে আমি বেশ ঘোরাঘুরি করতেছি। এমন না যে আমি অনেক টাকা ইনকাম করতেছি, বাট স্টিল আমি ফাইন্যান্সটাকে গুছাই নিছি। আমি বর্তমানে যেটা ফলো করতেছি সেটা হলো যে আপনার প্রত্যেক দিনের যে কস্টিং গুলো আছে সেগুলোকে আপনার ডায়েরিতে লিখে রাখতে পারেন। সেটাও কিন্তু আপনার নোটেড থাকতেছে, তার মানে আপনি চেক করতে পারতেছেন দিন শেষে বা মাস শেষে যে আপনার কোথায় কোথায় খরচ হয়েছে এবং কোথায় কোথায় খরচ কমানো লাগবে, কোথায় খরচ বাড়াইলে সমস্যা নেই। তো 2 নম্বর পয়েন্ট আছে যে যখন মাসের শুরুতেই যে বাজেটটা প্রণয়ন করবেন, সে বাজেটের মধ্যে পুরো টাকাটা একসাথে নেওয়ার চেষ্টা করবেন, সেটা বাসা থেকে হোক বা কোনো টিউশন করে হোক, সব টাকা একসাথে করবেন এবং প্রি বাজেট করবেন, সেই অনুযায়ী খরচ করার চেষ্টা করবেন। তাহলে বেশি হলেও নেগেটিভ করে রাখবেন, যদি কম খরচ করেন তাহলে পজিটিভ করে রাখবেন যে টাকা বেঁচে গেছে। এবং এরপরে থার্ড পয়েন্টে আসে কোনটা, যে টাকা অ্যাসাইড করে রাখা। 500 টাকা সবসময় আপনার মানি ব্যাগে রেখে দেবেন, যেটা আপনার একটা ইনভিজিবল মানি থাকবে, যেটা আপনি কখনোই খরচ করবেন না, জাস্ট ইমার্জেন্সি টাইমের জন্য। ইমার্জেন্সি টাইমে এমন না যে আপনার আইসক্রিম খেতে ইচ্ছে করছে 500 টাকা ভেঙে খেয়ে ফেলবেন, এটা ইমার্জেন্সি টাইমে। লাস্টলি একটা ছোট্ট টিপস, যে যখন আপনারা রিক্সা বা অটো বা যে কোনো ধরনের কেনাকাটা করতে যাবেন, হালকা হলে বার্গেনিং করে নেবেন, অ্যাটলিস্ট টাকাটা শুনে নেবেন যে 20 টাকা ভাড়া হইলে তাহলে 15 টাকা নিবে কিনা। কারণ এই ছোট ছোট হ্যাবিট গুলো না অনেক টাকা কমায় দেয়। মনে হয় কি ইনিশিয়াল লেভেলে যে 10 টাকা 20 টাকা যাক দিয়ে দিই, কিন্তু দিন শেষে দেখবেন এই টাকাগুলো অনেক বেশি বড় একটা অ্যামাউন্ট ধারণ করে। তো এগুলো ছিল আমার পক্ষ থেকে কিছু অ্যাডভাইস যেগুলো আমি রিসেন্টলি ফলো করতেছি। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।